Hello everyone, welcome to my channel. I'm back to another brand new video. I'm Sharna Saha. তো আজকে আমার একটা কথা বলার টপিক আছে। আজকে আমার কথা বলার টপিক হলো পরের দিকে আঙুলটা না দিয়ে না সবার নিজের দিকে আঙুলটা দেওয়া উচিত। আমরা কি করি? আমরা খুব সহজে অন্যকে নিয়ে কোনো একটা কমেন্ট পাস করে দেই, বা অন্যকে নিয়ে কোনো একটা কমেন্ট করে দেই, বা অন্যকে নিয়ে কোনো একটা গসিপ শুরু করে দেই, বা কিছু একটা বলে দিই। আমরা খুব সহজে জাজ করে ফেলি। একটা প্রবাদ বাক্য আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, তাই না? কাউকে এত সহজে জাজ করা যায় না। আর যখন কারো ঠিক ভুলের দিকে তুমি আঙুল দাও, সে কতটা ঠিক কতটা ভুল সেটা যাচাই বাছাই করো, তার কাজের হিসাব নেওয়ার চেষ্টা করো, তখন আমার কি মনে হয় জানো? আমার না এটাই হওয়া উচিত যে আগে নিজের দিকে আঙুল দেওয়া উচিত। অন্যের বাড়ির মেয়ে বউ অন্যের বাড়ির মানুষকে দিকে আঙুল তুলে তার কাজের হিসাব নেওয়ার আগে নিজের কাজের হিসাব করা উচিত, নিজের ফ্যামিলি মেম্বারদের কাজের হিসাব করা উচিত, তারপরে অন্যের ব্যাপারে নাক গলানো উচিত। আর আমার মনে হয় আমরা একটা সনাতন ধর্মাবলম্বী, আমরা হিন্দু ধর্মের মতে বিলিভ করি। তো আমার বিলিভ থেকে আমি বিশ্বাস করি যে যেমন কর্ম করে সে তেমন কর্মফল ভোগ করে। তো তুমি ওই একটা কথা আমি সবসময় বলি, উপর দিকে থুতু ফেললে থুতুটা নিজের দিকে পড়ে। তো যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল ভোগ করবে, সেটা তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তার ভুল ঠিক দোষ গুণ বিচার করার কোনো যোগ্যতা বা কোনো অধিকার তোমার নেই, আছে একমাত্র ভগবানের। তো সেটা ভগবানের উপর ছেড়ে দেওয়াটাই আমার মনে হয় বেটার। তো যদি কাউকে কখনো আঙুল তুলতে চাও, কারো ঠিক ভুল কারো কাজের হিসাব নিতে চাও, তাহলে আগে নিজের ঘর থেকে সেটা শোধরাও। নিজের ঘরটা আগে ঠিক করো, তারপর পরকে ঠিক করতে আসবে। দ্যাটস ইট। এটাই আমার আজকে বলার ছিল, এটাই আমার টপিক। আমার এই টপিকের সাথে যদি তোমরা একমত হও তাহলে প্লিজ কমেন্ট করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। আর কাকে এই জ্ঞানটা দিতে চাও তুমি, তার নামটা কমেন্টে মেনশন করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।